বিএসএমএমইউর প্রিজন সেলে কারাবন্দীদের অবৈধভাবে দেয়া হয় ভিআইপি সুবিধা। সুস্থ কারাবন্দীদের অসুস্থ দেখিয়ে কারাগার থেকে নেওয়া হয় হাসপাতালের প্রিজন সেলে। কারাগারে না থেকে হাসপাতালের প্রিজন সেলে থাকেন আরাম-আয়েশে। সুনির্দিষ্ট এমন নানা অভিযোগে বিএসএমএমইউ হাসপাতালে প্রিজন সেলে অভিযান চালিয়েছে দুদক। আপনার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাবেক যুবলীগ নেতা, তিনি প্রায় 2 থেকে 2.5 বছর এখানে ভর্তি ছিল। ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 2.5 বছরের বেশি সময় কারাভোগকালের অর্ধেকের বেশি সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে, ছিলেন রাজার হালে। 2024 সাল পর্যন্ত আমরা এন্ট্রি রেজিস্টার পেয়েছি। দুদকের কাছে তথ্য রয়েছে, কারাবন্দীদের হাসপাতালে প্রথমে প্রিজন সেলে ভর্তি করানোর নিয়ম থাকলেও কিছু কারাবন্দীর ক্ষেত্রে নিয়মের বাইরে সিসিইউ, আইসিইউ এবং কেবিনে সরাসরি ভর্তি করা হয়েছে, যারা সেখানে থাকছেন মাসের পর মাস। এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় বিএসএমএমইউর প্রিজন সেলে। 4 ঘন্টার বেশি সময় চলে অভিযান। আমরা যখন রেকর্ডপত্র যাচাই করি, বিগত 2-3 বছরের রেজিস্টার সম্পর্কে জানতে চাই, তখন তারা আমাদের রেজিস্টার ঠিকভাবে দেখাতে ব্যর্থ হন। প্রিজন সেল থেকে এখানে ভর্তি না হয়েও তারা সিসিইউতে এবং বিভিন্ন কেবিনে তারা ভর্তি থাকে বছরের পর বছর। তবে বিগত সময়ের বেশ কিছু নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এখানে প্রিজন যে সেল আছে সেখানে তারা ভর্তি না হয়ে সরাসরি তারা সিসিইউতে, আইসিইউতে তারা ভর্তি থাকে এবং সেটা বছরের পর বছর। এরকম আমরা 2-3টা তথ্য আমরা পেয়েছি। তো আমরা পরিচালক মহোদয়ের কাছে ওই 3-4টা ব্যক্তির আমরা ফাইল তলব করেছি। এছাড়াও আমরা আরও কিছু ডকুমেন্টস আমরা ওখান থেকে তলব করেছি। তো সেটা হচ্ছে সংগ্রহপূর্বক আমরা কমিশনে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করব। কারা নিয়মের বাইরে প্রিজন সেলের সুবিধা নিয়েছেন সেই তালিকা সংগ্রহ করছে দুদক। জানা গেছে, অভিযানে পাওয়া তথ্য নিয়ে শিগগিরই কমিশনের প্রতিবেদন পেশ করবে দুদকের এনফোর্সমেন্ট টিম। সরাসরি যে সিসিইউতে বা আইসিইউতে চলে যাবে সেটা তো সম্ভব না, সেটা তাদের যোগসাজশ থাকতে পারে, সেটা আমরা অনুসন্ধানপূর্বক আমরা যখন প্রতিবেদন দেব সেখানে তুলে দেব। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।